আসসালামু আলাইকুম। হ্যামস্টার ইউজারদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা হ্যামস্টারের প্রাইস প্রেডিকশন করব এবং হ্যামস্টার থেকে আপনি কত টাকা পেতে পারেন এ সম্পর্কে আমরা বলবো। এক কথায় আজকের ভিডিওটিতে অনেক বেশি ইনফরমেশান রয়েছে, যেটা আজকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। টোকেনের সাপ্লাই, টোকেনটা কেমন রেটে যেতে পারে, ইন টোটাল আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো। তো ভিডিওটি দেখতে থাকুন। তো রিসেন্ট সময়ে আমরা দেখতেছি ফেসবুক বা বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিওতে বা টেলিগ্রামে এক্স অ্যাকাউন্টে অনেক জায়গায় এইরকম একটা ওয়েবসাইট থেকে অনেকে পোস্ট করতেছেন যে পার হ্যামস্টারের জন্য 0.14 এরকম একটা প্রাইস দিবে। তো এখানে যে স্ক্রিনশটগুলো আপনারা অনেকে শেয়ার করতেছেন এগুলো কিন্তু ফেক, বা যারা দেখছেন এগুলো কিন্তু ফেক। এটা কিন্তু টোটালি ফ্লেক। এইরকম প্রাইস কিন্তু হ্যামস্টারের হবে না। তো হ্যামস্টারের প্রাইস তাহলে কীরকম হতে পারে, তো এ নিয়ে আমরা আজকে ভিডিওতে ডিটেলসে জানবো। এবং আপনারা কিন্তু অনেকে জানেন না একটা বিষয়, গোপন জিনিস, যে আপনাদের হ্যামস্টারে যে পরিমাণে কয়েন রয়েছে আপনি কিন্তু ওই পরিমাণের কয়েন পাবেন না। আপনার অ্যাকাউন্টে বর্তমানে 10 মিলিয়ন কয়েন আছে, আপনি কিন্তু 10 মিলিয়ন কয়েন পাবেন না। আপনি কত কয়েন পাবেন এইটাও আপনারা আজকে ভিডিও থেকে বুঝতে পারবেন। তো ভিডিওটিও দেখতে থাকুন, অনেক কিছু ইনফরমেশান আমি আপনাদের মাঝে প্রোভাইড করব। তো আমরা যে ইনফরমেশানগুলো দিব, এই ইনফরমেশানগুলো বাইন্যান্সে যেহেতু হ্যামস্টার লিস্টিং হয়েছে, বাইন্যান্সের পক্ষ থেকে এই নিউজগুলো দেওয়া হয়েছে এবং বাইন্যান্স থেকে আমরা এই ইনফরমেশানগুলো কালেক্ট করছি। তো এখানে আমরা যে বাইন্যান্স যে অ্যানাউন্সমেন্টটা করছে, এখানে প্রধানত আমরা যে বিষয়টার দিকে ফোকাস দেখতে পারছি যে হ্যামস্টার কয়েনের সাপ্লাই রয়েছে কত। হ্যামস্টারে বর্তমানে সাপ্লাই রয়েছে 100 বিলিয়ন। 100 বিলিয়ন হচ্ছে হ্যামস্টার কয়েনের টোটাল সাপ্লাই। এবং বাইন্যান্স এখানে একটা লঞ্চ পুল দিছে যেখানে 3% রিওয়ার্ড থাকবে। তো যাই হোক, এগুলো জিনিস আমরা না দেখি, এখানে এই সম্পর্কে বলছে। এবং বাইন্যান্স যে এই প্রজেক্টের সম্পর্কে রিসার্চ করছে, রিসার্চ করে যে জিনিসগুলো জানতে পারছে ওই জিনিসগুলোর থেকে আপনাদেরকে আমি ইনফরমেশানগুলো দিব, দেন প্রাইস নিয়ে কথা বলবো। তো প্রাইস প্রেডিকশানের আগে এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট আপনারা জাস্ট দেখতে থাকুন। আমরা একটু নিচে আসব। এখানে বলা হয়েছে যে এটা কিভাবে কাজ করে, এগুলো আমাদের দেখার প্রয়োজন নাই। আমরা প্রজেক্ট রিভিউ করতেছি না, আমরা প্রাইস রিভিউ করতেছি। তো এখানে আমরা প্রধানত যে বিষয়গুলো দেখতে পারতেছি, টোকেনের নেম, প্রধান জিনিস হচ্ছে এইটা, সার্কুলেটিং সাপ্লাই। একটা কয়েনের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে টোটাল সাপ্লাই, একটা থাকে ম্যাক্সিমাম সাপ্লাই, একটা থাকে সার্কুলেটিং সাপ্লাই। ম্যাক্সিমাম সাপ্লাই বলতে টোকেনটা সর্বোচ্চ কত কয়েন আনতে পারবে, টোটাল সাপ্লাই বলতে বর্তমানে কত টোকেন অলরেডি তৈরি করা হয়েছে, এবং সার্কুলেটিং সাপ্লাই অর্থ কত পরিমাণের কয়েন বর্তমান সময়ে রানিং আছে বা মার্কেটে আছে, যেটা চলাচল করতেছে বা এক কথায় রানিং। তো যেটা রানিং ওইটাই কিন্তু আসল। এখন ফর লাইক মনে করেন একটা কয়েনের ম্যাক্সিমাম বা টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, 100 বিলিয়ন, কিন্তু বর্তমানে সার্কুলেটিংয়ে রয়েছে 10,000 কয়েন। তাহলে ওই 100 বিলিয়নের ভ্যালুটা মার্কেটে থাকবে না। মার্কেটে সার্কুলেটিংয়ের মধ্যে যে পরিমাণে কয়েন আছে ওই পরিমাণে কয়েনের ভ্যালুই কিন্তু মার্কেটে থাকবে। তো সেক্ষেত্রে কয়েনের সার্কুলেটিং কত ওইটা আমাদেরকে এখন দেখতে হবে না, যেহেতু আপনারা ইয়ারড্রপ ইউজার, আপনারা এখানে টাস্ক কমপ্লিট করে বা ট্যাপ ট্যাপ করে আর্নিং করছেন, আপনাদের টার্গেট এখান থেকে প্রফিট নেওয়া। তো বর্তমানে সার্কুলেটিং কত আছে এটাই হচ্ছে দেখার বিষয়। সার্কুলেটিংয়ে বর্তমানে 64 বিলিয়ন কয়েন রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম সাপ্লাইয়ের 64.38% কয়েন রয়েছে। তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ কয়েনটা মার্কেটে আনলক হবে না। এখন একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই, যারা হচ্ছে প্রিভিয়াস ইয়ারড্রপে কাজ করছেন, ডক্স, নট অথবা ক্যাটিজেন, বিশেষ করে আমরা যদি নট এবং ডক্সের কথা বলি, এখানে কিন্তু টোটাল যে সাপ্লাই ছিল টোটাল সাপ্লাইটা কিন্তু লিস্টিংয়ের সময় আনলক হয়ে গেছে, বা টোটাল সাপ্লাইটা কিন্তু মার্কেটে চলে আসছে। তো এখানে কিন্তু ওই রকম কোনো কিছু হয়নি। এখানে টোটাল সাপ্লাইয়ের উপর বা ম্যাক্সিমাম সাপ্লাইয়ের উপর 64% কয়েন কিন্তু আনলক করছে, বাকি যে 36% বা 36%-এর মতো কয়েন, ওই কয়েনটা কিন্তু আনলক থাকবে না, ওই কয়েনটা পরবর্তীতে আনলক হবে। তাহলে প্রাইজের দিক থেকে এই জিনিসটার জন্য আপনারা পজিটিভ পাইলেন, প্রাইস কিন্তু ভালো হবে। তাহলে এখানে আমরা যেই ডাটাটা পাইলাম এটা অবশ্যই মনে রাখবেন, 64 বিলিয়ন, এবং তারপরে কিছু সংখ্যা আছে, আমরা এগুলো মাথায় রাখবো এবং এই হিসাব অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। তো এখানে এতটুকুই। আর বাইন্যান্স লঞ্চ পুলে 3% দিবে, এতটুকু তো বললাম।
এখন আমরা দেখব টোকেন ডিস্ট্রিবিউশন। টোকেন ডিস্ট্রিবিউশন অর্থ এই কয়েনটা যখন শেষ হবে অর্থাৎ 26 তারিখে এই কয়েনটা ডিস্ট্রিবিউশন তো করবে। কাদেরকে কয়েন দিবে, যেমন আপনারা যারা ট্যাপ করছেন আপনাদেরকে কয়েন দিবে, এদের টিমে যারা রয়েছে তাদেরকে কয়েন দিবে, এক্সচেঞ্জে লিকুইডিটি দিবে, তারপরে এটা পার্টনারশিপদেরকে দিবে, মার্কেটিং করছে যে মার্কেটিংদেরকে দিবে, টিমদেরকে দিবে, এক কথা সবাইকে দিবে। তাহলে এখানে যে রেড কালার রয়েছে ম্যাক্সিমামটা অর্থাৎ 60% কয়েন দিবে কাদেরকে, যারা ট্যাপ করছে, যারা মাইনিং করছে তাদেরকে দিবে 60% কয়েন সিজন 1। এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করতেছি, এই হ্যামস্টার কিন্তু দুইবার ইয়ারড্রপ দিবে। প্রথম ইয়ারড্রপ যেটা হয়েছে এটা হচ্ছে সিজন 1, এরপরে কিন্তু তারা আরও একটা সিজন আনবে, ওখানে হচ্ছে সিজন 2 থাকবে। তো সিজন 1-এ তারা 60% কয়েন দিবে, অর্থাৎ আপনাদেরকে 60% কয়েন দিবে। দ্বিতীয়ত এখানে হলুদ চিহ্ন, এটা হচ্ছে সিজন 2। সিজন 2-তে যারা জয়েন করবে তাদেরকে 15% কয়েন দিবে পরবর্তী ইয়ারড্রপে। তৃতীয়ত বাইন্যান্স লঞ্চগুলো 3% কয়েন দিবে, যেটা আগে বলছি। লিকুইডিটির মধ্যে 4% কয়েন দিবে। এভাবে সব জায়গায় মিলে আমরা দেখতেছি যে টোটাল কাদেরকে বর্তমান সময়ে কত পার্সেন্ট কয়েন দিবে, এটা লিস্টটা এই জায়গাটায় রয়েছে এবং সম্পূর্ণ মিলে এখানে 100% কয়েন রয়েছে। এখন তারপরের বিষয় হচ্ছে টোকেন রিলিজ শিডিউল। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। আমি একটা কথা বলি, আমার ভিডিও দেখে অনেকে বিরক্ত হতে পারেন যে আমি এগুলো ইনফরমেশন কেন দিচ্ছি, আপনারা তো এগুলো কিছুই বোঝেন না। ভাই, এই জিনিসগুলো কেন দিচ্ছি আপনি দেখেন, একটু মাথায় নেন, কারণ এই জিনিসগুলো আপনাকে কেউ বলবে না। তো এখানে যে টোকেন শিডিউল, এটার অর্থ হচ্ছে যে কাদেরকে কত টোকেন দিবে, এটা হচ্ছে টোটাল কাদেরকে কত দিবে, একসঙ্গে দিবা না, সবাইকে মিলে যেটা দিবে এটা, আর এটা কোন সময় কাদেরকে কত পার্সেন্ট কয়েন দিবে। দেখেন এখানে যে এই কালারটা রয়েছে, এই যে এই কালারটা নিচের দিকে বড় অ্যামাউন্টের যে কালারটা, এটা হচ্ছে প্লেয়ার সিজন 1। সিজন 1-এ যারা প্লেয়ার ছিল, অর্থাৎ এই মুহূর্তে যারা ট্যাপ করে মাইনিং করছেন তাদেরকে দিবে এইগুলা। রেডটা দিবে সিজন 2-দেরকে, হলুদটা দিবে বাইন্যান্স লঞ্চ পুলে। তো দেখেন এখানে দেখেন টাইমটা উল্লেখ করবেন, ডিসপ্লেতে ফলো করেন, সেপ্টেম্বর 2024। এখানে পার্সেন্টেজগুলো দেখেন, সিজন 1-এ 53.25% দিবে সেপ্টেম্বরে, অর্থাৎ এই লিস্টিংয়ের সময়। সিজন 2-তে যারা জয়েন করবে তাদেরকে তো কিচ্ছু দিবে না, যেহেতু সিজন 2 স্টার্ট হয়নি। বাইন্যান্স লঞ্চ পুলে 3% দিবে, লিকুইডিটিতে 4% দিবে, মার্কেটিংয়ে 4% দিবে এবং পার্টনারশিপে 0.13। তাহলে ওখানে 53%, এখানে 3%, মানে লঞ্চ পুলে 3%, তাহলে 56%। আর এখানে হচ্ছে 56, আর এখানে হচ্ছে 4, 56, 57, 58, 59, 60, আর এখানে 4, 64, আর ওখানে 25, 0.25, আর এখানে 0.13, তাহলে 64, আর এখানে 25, 3, 38, মানে 64.38। তাহলে প্রথম সেপ্টেম্বর 2024 এখানে কিন্তু তাহলে হিসাব আসতেছে 64.38। তাহলে এখন আপনার সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে দেখেন 64.38। তাহলে এখানে যে জিনিসটা আপনি জানতে পারলেন, এইটা হচ্ছে যে প্রথম অবস্থায় কাদেরকে কত পার্সেন্ট কয়েন দিবে। তো এই জায়গাটাতে আমি আরেকটা কথা বলি যে ইয়ারড্রপে কত পার্সেন্ট কয়েন দিবে, এই যে অ্যানালাইসিসটা, এই জায়গাটা থেকে আমি যতটুকু বুঝতে পারলাম যে ইয়ারড্রপে 60% কয়েন দিবে। মানে এখানে টোটাল যে রিওয়ার্ড পুলের মধ্যে 60% কয়েন দিবে যারা সিজন 1-এর প্লেয়ার, মানে এই প্রথম যে ইয়ারড্রপ আসছে এটার প্লেয়ার, তাদেরকে 60% কয়েন দিবে। পরবর্তীতে বাকি কয়েনগুলো 40% সিজন 2-তে দিবে, বাইন্যান্স লঞ্চ পুলে দিবে, লিকুইডিটিতে দিবে, টিমে দিবে, মার্কেটিংয়ে দিবে, পার্টনারশিপে দিবে। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে সেপ্টেম্বর 2024-এ 53.25% কয়েন দিচ্ছে। তারপর আমরা যদি এভাবে টেনে আনি তাহলে কিন্তু পার্সেন্টেজটা এই জায়গাতে অক্টোবর বা নভেম্বরে গিয়ে 60% বা এভাবে বৃদ্ধি পাচ্ছে। দেখেন 60% বা এভাবে বৃদ্ধি পাচ্ছে। কোন জায়গা থেকে বৃদ্ধিটা পালো দেখেন, এই যে এই জায়গা পর্যন্ত 60% স্টিল থাকতেছে। এবং আমরা যদি এখানে দেখি 60%টা কোথায় আসছে, এখানে যদি আমরা দেখি 60% আসতেছে কিন্তু নভেম্বর 2025 সালে নভেম্বরের দিকে আপনাদের টোটাল কয়েনটা আপনারা নিতে পারবেন। তার আগে অক্টোবর পর্যন্ত কিন্তু আপনাদের 58.31% কয়েনটা আনলক হবে। তাহলে আমাদের প্রথম জানার বিষয় কি যে 60% কয়েন ইয়ারড্রপের মধ্যে দিবে, তার মধ্যে 53.25% কয়েন কিন্তু প্রথম অবস্থায় দিবে বা যখন লিস্টিং হবে ওই সময়টাতে দিবে 53% কয়েন। তাহলে এখানে কিন্তু সম্পূর্ণ কয়েন একবার আনলক হচ্ছে না, অল্প কিছু কয়েন, মানে 60%-এর মধ্যে প্রায় 7%-এর মতো কয়েন কিন্তু আনলক হবে না।
সিজন 1 প্লেয়ারদের পরবর্তীতে ওই কয়েনগুলো আনলক হবে। যেহেতু একদম সম্পূর্ণ কয়েন সার্কুলেটিংয়ের মধ্যে আসতেছে না, কিছু কয়েন পরবর্তীতে সার্কুলেটিংয়ে আসবে। পরবর্তীতে যে কয়েনগুলো আসবে ওই কয়েনগুলাই এভাবে পরবর্তী সময়ের সঙ্গে আসবে এবং টোটাল যদি দেখি ডিসেম্বর 2029 সালে সকল কয়েন আনলক হবে। এবং এখানে যদি এই জায়গাটাতে দেখেন সব কয়টা হিসাব করেন 60, 15, 3, 4, 8, 4%, 6%, তাহলে দেখবেন এখানে 100% কয়েন কিন্তু আনলক হবে। কিন্তু একদম প্রথমের জায়গাটাতে যদি দেখেন এখানে কিন্তু ওই যে 54 না আমরা কত দেখলাম সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে, যে এখান থেকে 4.38 এই পার্সেন্টেজ কয়েন কিন্তু প্রথমের দিকে দিবে। তো এই জিনিসগুলো কিন্তু জানা ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে আপনি কত কয়েন পেতে পারেন এবং আপনাদের কত কয়েন এই প্রথম অবস্থায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা জিনিস এখানে আমি বলে রাখি, যেটা হচ্ছে যে আপনাদের এই কয়েন কিন্তু দিবে না, মানে কয়েন দিবে না বলতে আপনার অ্যাকাউন্টে 10 মিলিয়ন কয়েন আছে, আপনি কিন্তু 10 মিলিয়ন কয়েন পাবেন না। 10 মিলিয়ন কয়েন আপনি কিভাবে উপার্জন করছেন, এখানে তার একটা ইয়ারড্রপের জন্য রুলস দিছে। আপনি কতটা অ্যাক্টিভ ছিলেন, আপনার অ্যাকাউন্টে কত কয়েন ছিল, আপনি কতটা টাস্ক কমপ্লিট করছেন, এই সবগুলো জিনিসের একটা কম্বিনেশন হবে, যে কম্বিনেশন একটা স্ন্যাপশট নেবে 20 কি সেপ্টেম্বর 20 সেপ্টেম্বর এটার একটা স্ন্যাপশট নেবে যে কে কোন পরিমাণে অ্যাক্টিভ বা কোন জিনিসটা কে কতটুকু করছে বা কার অ্যাকাউন্টে কত পয়েন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে লাইক মনে করেন যে 10 মিলিয়ন কয়েন আছে। এখন 10 মিলিয়ন কয়েনের উপর দেখা গেল যে আপনার ওই ক্যালকুলেশন বা আপনার ওই অ্যাক্টিভিটিসের উপর বা তাদের ওই ইয়ারড্রপের সিস্টেমের উপর, যেহেতু 60% ইয়ারড্রপ দিবে, এই 60%-এর উপর ক্যালকুলেশন করে দেখা গেল যে 10 মিলিয়ন যাদের কয়েন আছে তাদেরকে দেওয়া হবে হয়তো বা 5,000 কয়েন বা 10,000 কয়েন, এভাবে আপনাকে 10,000 বা 5,000 কয়েন দিবে। তাই বলে এমনটা মনে করবেন যে না, যে আপনার অ্যাকাউন্টে 60 মিলিয়ন কয়েন ছিল আপনি 60 মিলিয়ন কয়েনই পাবেন, আপনি 60 মিলিয়ন কয়েন পাবেন না। 60 মিলিয়ন বা ওই অ্যাক্টিভিটিসগুলোর উপর ডিপেন্ড করে আপনি 20 তারিখের পর দেখতে পারবেন যে আপনার ওই অ্যাক্টিভিটিসের উপর আপনি কয়টি ইয়ারড্রপ টোকেন পাইছেন। ওই ইয়ারড্রপ যেই পরিমাণের টোকেন আপনার পাওয়ার কথা ওই পরিমাণের কয়েনই আপনার অ্যাকাউন্ট মানে এক্সচেঞ্জারে আসবে, ওই পরিমাণে কয়েনই আপনি সেল করতে পারবেন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আমি এত অ্যাডভান্স লেভেলের কথা বলতে চাই না, কিন্তু যারা জিনিসগুলো জানেন তারা কিন্তু বুঝবেন যে এই কথাগুলোর কতটুকু মূল্য। এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে যে তাদের টোটাল ইউজার কত, 300 মিলিয়ন, যেটা হিউজ একটা অ্যামাউন্টের ইউজার। তাদের এটার সঙ্গে টন ওয়ালেট কানেক্ট করছে 55 মিলিয়ন ইউজার। তো এগুলো জিনিস আমরা দেখবো না, আমরা এখন ডাইরেক্টলি মেন টপিকে চলে যাই। তার আগে আমাদেরকে এখন প্রাইস প্রেডিকশান করতে হবে, তাই না? তো প্রাইস প্রেডিকশান করার জন্য আমাদেরকে 3টি ইনফরমেশান নিতে হবে। প্রথম ইনফরমেশান ডক্স, দ্বিতীয় ইনফরমেশান টন এবং ক্যাটিজেন। তো আমরা ডক্সে আসবো। ডক্সের আমরা যে ইনফরমেশানটা নিব এটা হচ্ছে মার্কেট ক্যাপ। ডক্স যখন প্রথম মার্কেটে লিস্টিং হলো, যেহেতু ডক্স, নট, ক্যাটিজেন এগুলো সব টন ক্যাটাগরির মিনি অ্যাপ থেকে আসছে, সবগুলো সেম ক্যাটাগরির থেকে ইয়ারড্রপ। তাহলে এখানে আমরা যখন ডক্স লিস্টিং প্রথম অবস্থায় হলো, ডক্সের প্রাইসটা কেমন ছিল আমরা দেখতে পারতেছি। ডক্সের প্রাইসটা একদম প্রথম অবস্থায় লিস্টিংয়ের সময় 612 মিলিয়ন ছিল মার্কেট ক্যাপ। আমরা মার্কেট ক্যাপটা দেখব, মার্কেট ক্যাপ দেখলে আমরা প্রাইসটা বুঝবো। 612 মিলিয়ন মার্কেট ক্যাপ ছিল। দ্বিতীয়ত আমরা যদি টন কয়েনের ক্ষেত্রে দেখি, টন কয়েন একদম প্রথম অবস্থায় লিস্টিংয়ের সময় 711 মিলিয়ন মার্কেট ক্যাপ ছিল। পরবর্তীতে কিন্তু মার্কেট ক্যাপ বৃদ্ধি হয়েছে, যেমন 2.22 বিলিয়ন। কিন্তু আমরা ওই পরবর্তী সময় নিতে চাই না, একদম প্রথমে কত প্রাইসে লিস্টিং হবে আমরা এটা জানতে চাই। তাহলে এখানে জানলাম কি 669 বা 77 মিলিয়ন হচ্ছে প্রথমের দিকে লিস্টিংয়ের সময়। ক্যাটিজেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেহেতু আজকেই ক্যাটিজেন লিস্টিং হয়েছে, ক্যাটিজেন প্রথম অবস্থায় প্রায় 300 মিলিয়নের মতো মার্কেট ক্যাপ অ্যাচিভ করছে। তাহলে ক্যাটিজেনের মার্কেট ক্যাপটা কম। তাহলে আমরা যদি এই সবগুলোর কম্বিনেশন করে মিনিমাম 550 মিলিয়ন, যেহেতু এগুলা 600 প্লাস দিছে মার্কেট ক্যাপ, ডক্স, টন, তাহলে এটা কিন্তু প্রজেক্টটা অনেক হাই পেস ছিল এই হ্যামস্টার। তো সেই হিসাব অনুযায়ী আমরা ধরলাম যে 550 মিলিয়ন মার্কেট ক্যাপ হলো। তাহলে আমরা এখন 550 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে আমরা একটা ক্যালকুলেশন করি। তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা সহজে 550 মিলিয়নের ক্যালকুলেশনটা করতে পারবো। তো 550 মিলিয়ন, তো এখানে আমরা কত মার্কেট ক্যাপ, এটা হচ্ছে মার্কেট ক্যাপ, মনে করেন যে 550 বিলিয়ন মার্কেট ক্যাপ, মিলিয়ন মার্কেট ক্যাপ হয়ে গেল। এটা জাস্ট আমরা একটা আইডিয়া করলাম, এমনটাই মার্কেট ক্যাপ হবে এমনটা না, এটা জাস্ট আমাদের একটা আইডিয়া, যে প্রিভিয়াস আমাদের যেই আমাদের কাছে মনে হয় যে এটা যে এমনটা হওয়ার পসিবিলিটি রয়েছে 550 মিলিয়ন। এখন সার্কুলেটিংয়ে এই কয়েনটা কত রয়েছে আমরা একটু আগে তো দেখলাম, ওইটা হচ্ছে আমরা এখানে ডাইরেক্টলি কপি করে বসাই দিব। এই যে এই পরিমাণে কয়েন হচ্ছে প্রথম অবস্থায় মার্কেটে থাকবে, তাহলে এইটার উপরই তো প্রাইসটা হবে এই কয়েনটার উপর। তাহলে এই পরিমাণে কয়েনটা আমরা এখানে বসাই দিই। তাহলে এখন আমরা ক্যালকুলেটে ক্লিক করি, এখানে আমরা প্রাইসটা পেয়ে গেছি। 550 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ হয় তাহলে প্রথম অবস্থায় পার
হ্যামস্টার কয়েনের জন্য 0.0085 এইটা প্রাইস হচ্ছে, মানে 0.0085 হচ্ছে সম্ভাব্য প্রাইস। তো মার্কেট ক্যাপটা আমরা একটু কমাই দিয়ে ক্যালকুলেশন করি, একদম সর্বনিম্ন কত হবে 400 মিলিয়ন। তো আমরা যদি 400 মিলিয়নও দেখি, তো 400 মিলিয়ন মার্কেট ক্যাপ দিলাম, তো এমনটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি। একটা প্রজেক্ট 400 মিলিয়ন মার্কেট ক্যাপ হবে এবং বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে, এটা হওয়া খুবই বেশি স্বাভাবিক। তাহলে মার্কেট ক্যাপ যদি এমনটা হয় তাহলে 0.0062 পার কয়েনের জন্য পাচ্ছেন, 0.0062। এখন আপনারা এভাবে হিসাব করে নেবেন, কিন্তু মিনিমাম আমার যতটুকু মনে হয় 0.006 থেকে 0.008 এটার মধ্যে প্রাইসটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং আমার কাছে মনে হয় যে 450 মিলিয়ন, মানে 450 মিলিয়ন মার্কেট ক্যাপ হবে, এমনটাই আমার কাছে মনে হয়। তো এমনটাও যদি হয় আমার অনুমান অনুযায়ী, তো এখানে আমরা 450 মিলিয়ন মার্কেট, 440 হয়েছে, 450 মিলিয়ন এখানে মার্কেট ক্যাপ দিলাম, দেখি তাহলে এখানে প্রাইসটা কেমন আসতেছে। তো এখানে প্রাইসটা আসতেছে 0.0069 বা 0.007। তো এমনটাই কিন্তু পার হ্যামস্টার কয়েনের প্রাইস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আপনি কত পাবেন এটা কিন্তু আপনার এই মুহূর্তে বলা যাচ্ছে না। আপনি হয়তো বা 2-1 দিনের মধ্যে জানতে পারবেন। আপনার হয়তো বা হ্যামস্টার যেই বট রয়েছে, বটের মধ্যে শো করবে যে আপনার ওই আপনার অ্যাক্টিভিটিস বা আপনার ওই সব কিছু মিলাই আপনি কতটা ইয়ারড্রপ পাচ্ছেন। যেহেতু আপনার ওই যে অ্যাকাউন্টে পয়েন্টস ছিল, এটা হচ্ছে পয়েন্টের কোনো দিন ভ্যালু হয় না, কয়েন বা টোকেনের ভ্যালু হয়। ওই পয়েন্টের জন্য আপনাকে কতটা কয়েন দেওয়া হচ্ছে বা আপনার অ্যাকাউন্টে কত কয়েন পাওয়ার আপনি যোগ্য, ওইটা যদি আপনি জানতে পারেন, ওইটার সঙ্গে আপনি যদি এই প্রাইসটা ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার এখান থেকে কেমনটা প্রফিট হতে পারে। যেহেতু কয়েনটা বাইন্যান্স এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে, বাইন্যান্স একটা কয়েন লিস্টিং হলে সেই কয়েনটার 450, 500, 600 মিলিয়ন মার্কেট ক্যাপ হবে না, এটা কিন্তু বিশ্বাস করার মতো কিছু না। তো এমনটা মার্কেট ক্যাপ হওয়া একদম সর্বনিম্ন পসিবল, সেক্ষেত্রে এমনটা রেট পাওয়াই আপনারা পেতে পারেন। তো আজকের ভিডিওতে একদম ডিপলি বেশ কিছু ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে প্রথমে এই ইনফরমেশানগুলো বুঝতে পারবেন না যে এগুলো কী বললাম। যারা ক্রিপ্টো সম্পর্কে একটু ন্যূনতম নলেজ রাখেন তারা বুঝতে পারবেন যে এই ইনফরমেশানগুলোর কতটুকু মূল্য। আর লাস্টের দিকে তো বলেই দিলাম যে প্রাইসটা কেমন হতে পারে। তো আপনার কি মনে হয় আপনি এখান থেকে কেমন প্রফিট করতে পারেন, তো এটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই, অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের বেশ কিছু সার্ভিস রয়েছে, আমাদের সার্ভিসগুলো নিতে চাইলে আমাদের এখান থেকে সব কিছু দেখবেন, আগে ভালো মন্দ বুঝবেন, আমাদের মেম্বাররা কেমন প্রফিট করতেছে দেখবেন আপনার কাছে, তার পরবর্তীতে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। তো ভালো থাকবেন, দেখা হয়ে যাবে খুব শীঘ্রই। আপনাদের সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম।